গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে নজিরবিহীন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। জিম্মি করা হয় ট্রেনের 400 যাত্রীকে। ভয়াবহ ওই হামলার পর থেকেই আলোচনায় রয়েছে সংগঠনটি। 1990-এর দশকের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় বিএলএ। প্রথমে দাবি ছিল প্রদেশের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন, পরে সরাসরি স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই শুরু করে তারা। বিশ্লেষকরা বলছেন সংগঠনটি শুধু সশস্ত্র হামলাই নয়, কার্যকরী প্রচার নীতির মাধ্যমেও তরুণদের আকৃষ্ট করছে। বিএলএ সংবাদে থাকার কৌশল রপ্ত করেছে এবং একাধিক ফ্রন্টে বিভক্ত হয়ে রাষ্ট্রকে ব্যস্ত রাখছে। হামলা ও ফ্রন্টের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে এটা স্পষ্ট যে বিএলএর সদস্য বাড়ছে এবং এখন তারা অভিযানের জন্য আরও বেশি সম্পদ ও জনশক্তি নিয়োজিত করতে পারছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া প্রদেশ। খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও স্থানীয় জনগণের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদের সম্পদের সুবিধা নিয়ে তাদের অবহেলিত করে রাখছে। বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডর এবং গভীর সমুদ্র বন্দর গোয়াদারের প্রকল্পকে ঘিরে ক্ষোভ বেড়েছে। বেলুচো নেতাদের দাবি, এসব প্রকল্প থেকে বেলুচো জনগণের কোনো লাভ হচ্ছে না, বরং তাদের আরও প্রান্তিক অবস্থানে ঠেলে দেওয়া হচ্ছে। বিএলএ মূলত পাকিস্তানি সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং চীনা প্রকল্প ও নাগরিকদের ওপর হামলা চালিয়ে থাকে। 2018 সালে করাচিতে চীনা কনসুলেটে হামলা এবং 2022 সালে করাচি বিশ্ববিদ্যালয়ে এক চীনা অধ্যাপককে হত্যা সংগঠনটির বহুল আলোচিত হামলার অংশ। সাম্প্রতিক জাফর এক্সপ্রেস ট্রেনে হামলার ক্রমবর্ধমান ক্ষমতারই ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে বিএলএর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমানে সংগঠনটির নেতৃত্বে রয়েছে বশির জাইদ বেলুচো, যিনি একসময় বেলুচো ছাত্র সংগঠনের নেতা ছিলেন। এছাড়াও হাম্মাল রেহান নামে একজন নেতা সংগঠনটির মাজিদ ব্রিগেড পরিচালনা করে থাকেন। বিএলএর অর্থায়নের উৎসও বিতর্কিত। পাকিস্তানের দাবি বিএলএ আফগানিস্তান ও ইরানের মাটিতে ঘাঁটি গেড়েছে। ভারত সহ বিভিন্ন দেশ থেকে অর্থায়ন পায় তারা। তবে বিশ্লেষকদের মতে মাদক পাচার, চাঁদাবাজি ও খনিজ সম্পদের অবৈধ বাণিজ্য থেকেও বিপুল পরিমাণ অর্থ পায় তারা। বিএলএর বেশিরভাগ নেতৃত্ব ইরান এবং আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে। এই গোষ্ঠী বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড যেমন মাদক পাচার ও মুক্তিপণের জন্য অপহরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এছাড়া বেলুচ প্রবাসী সম্প্রদায়ের কিছু ব্যক্তিও অর্থায়ন করে থাকে। তাদের প্রশিক্ষণ ইরান, আফগানিস্তান ও বেলুচিস্তানের কিছু এলাকায় হয়, আর অস্ত্র সংগ্রহ করা হয় ইরান ও আফগানিস্তানের কালো বাজার থেকে। পাশাপাশি আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়। বিএলএর ক্রমবর্ধমান কার্যক্রম পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে চীনের বিপুল বিনিয়োগকে লক্ষ্য করে হামলা চালানোর কারণে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে। পাকিস্তানি সেনাবাহিনী হয়তো সাময়িকভাবে হামলা দমন করেছে, কিন্তু বেলুচিস্তানের হতাশাগ্রস্ত তরুণদের কাছে বিএলএর প্রভাব ক্রমেই বাড়ছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।